পাল্টা ভিডিও পোস্ট করছে, অনেক উল্টো পাল্টা কন্ট্রোভার্সিয়াল ক্যাপশন দিচ্ছে, এক সরায় কানের পাটটা খুলিয়ে দেবো। এদিকে সুমির মাকে নিয়ে রোস্ট করলে সুমি হুমকি দিচ্ছে, আবার ওদিকে সুমির মা। সব বিষয় মানুষের এত কেন সমস্যা এটাই বুঝতে পারি না। কারণ সমস্যাটা তোমরা তৈরি করলে তোমরা বুঝবে কি করে। আর আমরা রোস্ট করার থেকে তোমার কমেন্ট বক্সে যা তোমাকে মান সম্মান ঢেলে দেয় ওখানেই সব সমস্যার সমাধান হয়ে যায়। একজন কমেন্ট করেছে তোদেরকে এই হোটেলেই মানাই, ফালতু মহিলা। ওটা মহিলা নয়, ওটা আমাদের বিন্দু মাসি। তোর ঘরে কাজ নেই। আরেকজন কমেন্ট করেছে ঢং দেখলে লোকের বলতে ইচ্ছা হয় শুধু মুড়াই ঝাঁটার অভাব, কেন পিছনে লাগিয়ে দিলে কি ঝাঁটাওয়ালা ময়ূর হয়ে যাবে। আরেকজন কমেন্ট করেছে ও 12 ভাত ছেলে ধরা সেটা জানি। দেখো বিন্দু মাসি, মেয়ে এত ভালো ভালো কাজকর্ম করে যে কমেন্টে এত নোংরা নোংরা কথা লিখে যাচ্ছে, তাও ভাই এদের মান সম্মানে লাগে না। আবার বিন্দু মাসি বুঝতে পারে না যে কি সমস্যা। টাকার জন্য মেয়েকে নোংরামি করতে দিলে তাহলে বুঝবে কি করে যে কি সমস্যা। আবারও আজকে সুমিকে সুমির পছন্দের জুস বানিয়ে খাওয়াচ্ছি বলে তোমরা অনেকেই অনেক রকম কথা বলবে। এই আরেকজন চৈতালি চট্টোপাধ্যায়, কেন কেন কাকিমা তুমিও কি সুমির মায়ের মতন সুমির রচনা বলো নাকি? তোমাদের সবার প্রিয় সুমির সুমিকে দি সুমিরকে সুমির সুমির সুমি তো সুমির। এরা ভগবানের এত মন্ত্র জপ করে না, সারাদিনে যত সুমির নামে মন্ত্র জপ করে। এদিকে সুমির মা তো সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমি রচনা পড়া শুরু হয়ে গেল। আরে বিন্দু মাসি, তুমি সব ভিডিওতে এমনি সুমির রচনা বলো, আর এটা আমরা বলি না, তুমি নিজেই বলো। আজকে আবার সুমির রচনা বলা শুরু করব। সুমি। ওটা সুমির রচনা নয়, ওটাকে গরুর রচনা বলে। এদিকে তো সুমির মা সারা দিন দুপুর বিকাল সন্ধ্যা রাতে শুধু সুমির রচনা করে, আর ওদিকে চৈতালি চট্টোপাধ্যায় মানে সুমির কাকিমাও সারা দিন দুপুর বিকাল সন্ধ্যা রাতে শুধু একটাই নাম সুমি। এই হলো আসল পাড়ার কাকিমা। পাড়ার কাকিমাগুলো যেমন নিজের ছেলের থেকে অন্যের ছেলে মেয়ে কি করছে বেশি খেয়াল রাখে, কাকিমাও তেমন নিজের ছেলের কোনো খোঁজ খবর নেই, কিন্তু সুমি সারাদিন কি করছে না করছে ঠিক খোঁজ খবর নিয়ে রেখেছে। হাই, গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমরা ভালো আছি বন্ধুরা। এই গরমে মনে হয় তোমার সুমি ভালো নেই, ওকে ঠান্ডা কিছু খাওয়াও। তোমরা আমাকে এত ভালোবেসে মাখা কাকিমা নাম দিয়েছো। না 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 না, চৈতালি চট্টোপাধ্যায় মানে কাকিমা। সুমির মাকে ভালোবেসে বিন্দু মাসি নাম দিয়েছি, আর তোমাকে ভালোবেসে মাখা কাকিমা নয় চৈতালি চট্টোপাধ্যায় পাড়ার কাকিমা বলা উচিত। আজকে আমি চলে গেছিলাম বাজারে, আর সেখানে গিয়ে যখন দেখলাম তালের শ্বাস বিক্রি হচ্ছে, তখন পাড়ার কাকিমা ভাবলো এই তালের শ্বাস নিয়ে সুমিকে একটু খাওয়ানো যাক। এমনি তাল শ্বাস কিন্তু আমরা সবাই কম বেশি খেয়েছি, আর এই গরমে তাল শ্বাস খেতে তো বেশ ভালো লাগে। তবে এই তাল শ্বাসকে মাখা বানানো যায়। তার আগে তোমার নখের ভিতরে যে 1 ইঞ্চি করে কাদা ঢুকে আছে সেটাকে পরিষ্কার করো, না হলে তালের শ্বাস মাখতে গিয়ে তালের শ্বাসের সাথে কাদা মেখে দেবে। আজকে আমি তাল শ্বাস মাখা করতে চলে এসেছি, আর আমার মনে হয় এই ভাইরাল তাল শ্বাস মাখা দেখে সবারই জিভে জল চলে এসেছে। তালের শ্বাসগুলোকে কেটে কেটে তাতে তেল ঝাল হলুদ নুন দিয়ে ভালো করে চটকে মোটকে দেখবে কার জিভে জল চলে আসলো। দেখি এবার সুমি কি বলে। মনে হচ্ছে লিচু। দেখো, খেয়ে দেখো, টেস্ট করে দেখো। খুব ভালো খেতে। কি অদ্ভুত। ভূতকে খাওয়াতে গেলে তো অদ্ভুত জিনিসই করতে হবে। সুমি তো এর ভাইরাল তাল শ্বাস মাখা খেয়ে অদ্ভুত লাগলো। অদ্ভুত তো বলবেই, তালের শ্বাস মাখাটা নয়, তুমি পুরো অদ্ভুত। বাড়িতে নিজের একটা ছেলে আছে, নিজের ছেলেকে তালের শ্বাস মাখাটা আগে না খাইয়ে আগে গিয়ে সুমিকে খাইয়ে দিচ্ছে, কারণ সুমিকে গিয়ে খাইয়ে ভিডিও করলে টাকা আসবে। কি অদ্ভুত। ওই চৈতালি চট্টোপাধ্যায় মানে তোর পাড়ার কাকিমাটা। আচ্ছা, আরে গুরু, সবকিছু ঠিকঠাক আছে তো? আজকে সুমির বাবা বাজারে গিয়ে দেখেছিল তাল শ্বাস বিক্রি হচ্ছে, আর সেখান থেকেই তাল শ্বাস নিয়ে বাড়িতে আসলো। আর কিছু নতুন খাবার আনলেই বাড়িতে এসে বলবে আমার মা কোথায়, আমার মাকে এই খাবারটা দাও। ভাই একটা কথা বুঝতে পারছি না যে তালের শ্বাস কি শুধু সুমিই খায়? কিছু নতুন খাবার আনলেই বাড়িতে এসে বলবে আমার মা কোথায়, আমার মাকে এই খাবারটা দাও। এটাই তো কথা, নতুন কোনো খাবার এনে মাকে কেন, বাবাকেও তো একটু খোঁজ খবর নিতে পারে, নাকি বাবাটা অনাথ আশ্রম থেকে গুড়িয়ে আনা। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমির রচনা পড়া শুরু হয়ে গেল। আগে গরুর রচনাগুলো পরীক্ষাতে আসতো, এখন মনে হয় সুমির রচনা পরীক্ষাতে আসবে। আরে বাবা, আমি তো সুমির মা, সুমির রচনা বলতে হলে তো আমিই সুমির রচনা বলতে পারবো। তুমি যেমন সুমির মা তেমন সুমির ভাইয়েরও তো মা, তো সুমির ভাইয়েরও তো একটু রচনা বলতে পারো। সুমি বাড়িতে কি করে কি খায় এটাই তো তোমাদেরকে আমি বলি, তাহলে তোমরা কি বলতে চাও? সুমিকে রেখে আমি পাড়ার লোকের কথা শোনাবো তোমাদেরকে? না 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 বিন্দু মাসি, পাড়ার লোকের কথা শোনাতে হবে না, মাঝে মাঝে তোমার একটু ছেলেরও তো
রচনা শোনাতে পারো। সুমির কাকিমা চৈতালি চট্টোপাধ্যায় আর সুমির মা বিন্দু মাসি এদের জীবনে ছেলের কোনো অস্তিত্বই নেই। সুমিকে দেখিয়ে ভিউজ আসে বলে তাই একজন সুমির পাঁচালি পড়ে আর একজন সুমির রচনা পড়ে। ওদিকে সুমির মাকে নিয়ে রোস্ট করলে সুমি হুমকি দেয়, এদিকে আবার সুমির মাকে কিছু বললে সুমির মা কিছু বুঝতে পারে না। আবার তোমরা বলছো সুমির কাকিমাকে নিয়ে রোস্ট করো। আরে চৈতালি চট্টোপাধ্যায় কোন কোম্পানির দাঁত ইউজ করো? সব ভিডিওতে ই ই ই। এতে কিন্তু তোমরা আমাকে অনেকেই ভালোবাসা দাও, আবার অনেকেই বলো পিন্ডি চটকে দিচ্ছে, সবকিছু শেষ করে ফেললো কাকিমা, কিন্তু মোটেও সেটা না। যারা ভালোবাসে, যারা মাখা খেতে ভালোবাসে তারাই বুঝবে এই জিনিসটা। যাই হোক, হ্যাঁ, একটা ভিডিওতে আর কত ই করতে হয়। ওদিকে সুমির মা সব ভিডিওতে 1 2 3 4 তারা মাঠে পারে। আর এদিকে চৈতালি চট্টোপাধ্যায় এ মানে সুমির কাকিমা সব ভিডিওতে ই ই ই। তো চলো ভাই আজকে একটু সুমির মা আর সুমির কাকিমাকে নিয়ে দেখা যাক। তোমরা আমাকে এত ভালোবেসে মাখা কাকিমা নাম দিয়েছো। এটাই নাকি আমাদের মাখা কাকিমা? চোখের সামনে যা কিছু দেখতে পাবে তাতে তেল নুন ঝাল হলুদ দিয়ে চটকে মোটকে সুমিকে খাইয়ে দেবে। আরে হৃদয় ভরে খা, আরে পরাণ ভরে খা। তোমাদের সুমিকে এত এত খাওয়াও তাও তোমাদের সুমি মোটা হয় না কেন? আজকে সত্যি খুব একটা স্পেশাল দিন আমার কাছে। ইউটিউব ফ্যামিলিতে আমার 100 কমপ্লিট হয়েছে। আরে কাকিমা কনগ্রাচুলেশনস। ইউটিউব ফ্যামিলিতে আমার 100 কমপ্লিট হয়েছে। সুমির পোঁদে ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে। আজকে দুপুরবেলা হঠাৎ করে সুমিদের বাড়িতে গিয়ে দেখলাম সুমিরা রেডি হয়েছে কোথায় যাওয়ার জন্য। আর দেখো সুমি এত ব্যস্ত যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর পোদে পোদে ক্যামেরাম্যানও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মানে ভাই সারা দিন এদের সুমি সুমি করা ছাড়া আর কোনো কাজ নেই। সুমিরা রেডি হয়েছে কোথায় যাওয়ার জন্য। আর দেখো সুমি এত ব্যস্ত যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। সুমি কোথায় যাবে বলে তাই তাড়াতাড়ি রেডি হয়ে দৌড়াদৌড়ি করছে। আর এই চৈতালি চট্টোপাধ্যায় পাড়ার কাকিমাটাও ক্যামেরা নিয়ে পোঁদে পোঁদে দৌড়াচ্ছে। এই 100 কমপ্লিট হওয়ার পিছনে সবথেকে যে বেশি আমার পাশে দাঁড়িয়েছে বা আমাকে হেল্প করেছে বা আমার ইনফ্লুয়েন্সার বলতে পারে, সেটা হলো ছাপরি ইনফ্লুয়েন্সার ছেলে ধরা সুমি। আমাদের সুমি যেমন ইউনিক সেরকম কিন্তু ওর কালেকশন গুলো ইউনিক ধরনেরই হয়। তোমাদের সুমি ইউনিক, যে ড্রেসগুলো পরে পাক্কা একটা ছাপরি লাগে। আমি ছাপরি। এই দেখো আমার সেই ইনফ্লুয়েন্সার যাকে বাদ দিয়ে আমরা কিছু ভাবতেই পারি না। আমাদের এইটুকু জায়গা থেকে এত বড় জায়গায় ওঠা পর্যন্ত কিন্তু এই যে সমস্ত কিছু আমাদের মেয়ে। আমার কথা বললেই হবে না, কাকিমা অনেক স্ট্রাগল করে। হ্যাঁ, চৈতালি চট্টোপাধ্যায় এ মানে তোর পাড়ার কাকিমা অনেক স্ট্রাগল করে। সুমি আমার সুমি সুমির সুমির সুমি সুমি এই হলো চৈতালি চট্টোপাধ্যায় স্ট্রাগল করা। ভিডিও অন করে সারা দিন রাত শুধু সুমি সুমি করা। তোর ঘরে কাজ নেই? সবসময় এত সুমি সুমি করি বলে তোমরা অনেকেই বলো আমরা নাকি সুমি সবসময় পাঁচালি পড়ি। পাঁচালি তো পড়তেই হবে, না হলে ভিউজ আসবে না। পাঁচালি তো পড়তেই হবে, যেরকম ঠাকুর সেরকম তো পুজো করতেই হবে। এই হলো এদের আসল রূপ। আগের ভিডিওতেই বলেছিলাম সুমি শুধু টাকা ইনকাম করে বলে তাই সুমির মা সারা দিন রাত শুধু সুমি সুমি করে। সুমি সকালে ঘুম থেকে উঠে কি খাবে, সুমি দুপুরে কি খাবে, সুমি রাতে কি খাবে, বাজারে গেলে সুমির জন্য খাবার আনতেই হবে, মেলাতে গেলে সুমির জন্য খাবার আনতেই হবে, বাজারে নতুন কোনো খাবার আসলে মার জন্য আগে কিনে আনতেই হবে। সুমি বাড়িতে না থাকলে মাংস রান্না হবে না। সুমি হলো একমাত্র আদরের মেয়ে, সুমির জন্য সব ভালোবাসা। আর ছেলেটা টাকা ইনকাম করতে পারে না বলে তাই ছেলেটাকে ভালোবাসা তো দূরের কথা, ছেলেটাকে পুরো অনাথের মতন করে রেখেছে। ভাই এরা সুমিকে নয় সুমির টাকাকে ভালোবাসে। আর এদিকে চৈতালি চট্টোপাধ্যায় এ মানে সুমির কাকিমা যেমন ঠাকুর তেমন তো পুজো করতেই হবে। ভাই সুমিকে দেখিয়ে ভিউজ আসে বলে তাই সারা দিন রাত শুধু সুমির পাঁচালি পড়ে। আর নিজের ছেলেটার কথা একবারও শুনতে পাবে না। যা কিছু খাবার কিনে আনবে আগে নিজের ছেলের খাওয়ানোর থেকে সুমিকে গিয়ে খাইয়ে দেবে। চোখের সামনে যা কিছু দেখতে পাবে তাতে তেল ঝাল হলুদ চটকে মোটকে মিশিয়ে দিয়ে সুমিকে খাইয়ে দেবে। কিন্তু ভাই নিজের ছেলের খাওয়ানোর কথা একবারও মনে থাকে না। এরা ভাই নিজের ছেলের থেকে অন্যের মেয়েকে বেশি ভালোবাসে শুধুমাত্র সুমিকে দেখিয়ে ভিউজ আসে বলে। আজকে কিন্তু সকাল থেকেই আমার মনটা খারাপ। সকাল থেকে মন খারাপ কিন্তু এদিকে সকাল থেকে মন খারাপ কিন্তু দাঁত বের করে করে হাসছে। এটা তোমরা বলতেই পারো যে সুমি আমাদের আইকন। সুমি তো তোমাদের আইকন হবে কারণ সুমি সোশ্যাল মিডিয়াতে এসে শাড়ি পরে। আর সুমির কাকিমা এ মানে চৈতালি চট্টোপাধ্যায় আগে ঘরে শাড়ি পরতো, এখন সোশ্যাল মিডিয়াতে এসে শাড়ি পরে। না, আমারও আর একই রকম কথা শুনতে একদম ভালো লাগছে না। আমাদেরও সবসময় সুমি 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 দেখতে একদমই ভালো লাগে না, তাই একটু ডিফারেন্ট কিছু দেখাও। ডিফারেন্ট কিছু আর কি দেখাবে, তাই সোশ্যাল মিডিয়াতে এসে শাড়ি পরা দেখাচ্ছে। এরকম যদি ছাপরি ইনফ্লুয়েন্সার হয়, এরকম যদি ছাপরি আইকন হয় তাহলে তো সোশ্যাল মিডিয়াতে এরকমই করবে। এদিকে সুমির কাকিমা সোশ্যাল মিডিয়াতে শাড়ি পরা দেখাচ্ছে আর ওদিকে সুমির মা শাড়ি পরার আগে
চুলগুলো ধরে এরকম ভাবে ঘোরো, তোমার মাথা ঘোরে না? মাথা ঘুরে যাবে এবার। শাড়ি পরার আগে চুলগুলো ধরে এরকম ভাবে ঘোরে, আর শাড়ি পরা হয়ে গেলে 1 2 3 4 আর টিম টিম তারা মাঠে পারে। একটা কথা সত্যি করে বলো তো, সুমির কাকিমা বলে কি আমি এই সমস্ত ড্রেস পরতে পারবো না? কে বলেছে তুমি এই সব ড্রেস পরতে পারবে না? তুমি চৈতালি চট্টোপাধ্যায়, এ মানে তুমি সুমির কাকিমা বলে এই সব ড্রেস পরতে পারবে? সত্যি বলছি, এই যুগে এসে এই সমস্ত কথাগুলো শুনতে বড়ই অদ্ভুত লাগে। তোমরা চারপাশটা একটু ভালো করে দেখিও বা বাড়ির থেকে একটু বাইরে বেরিও, তখন দেখবে জগৎটা ঠিক কতটা এগিয়ে গেছে আর তোমরা ঠিক কতটা পিছিয়ে পড়েছো। বাড়ি থেকে বাইরে বেরিয়ে কি দীঘাতে গিয়ে দেখবো যে জগৎটা কত এগিয়ে গেছে আর আমরা কত পিছিয়ে পড়েছি? মানে ভাই দীঘাতে গিয়ে এই ছাপরি সুমির থেকে ইনফ্লুয়েন্স হয়ে কাকিমা একটা ড্রেস পরেছে আর তাতে মানুষজন কমেন্ট করেছে যে কাকিমা তোমাকে এইসব ড্রেস মানায় না, তার জন্য ভাই মানুষজন অনেক পিছিয়ে পড়েছে আর আমাদের চৈতালি চট্টোপাধ্যায় অনেক এগিয়ে গেছে। জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় এত ডিজাইনের ড্রেসই পাওয়া যেত না, আমরা শুধু এক মিনিট, চৈতালি চট্টোপাধ্যায়ের দিকে ক্যামেরাটা ঘোরাতেই জানো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সময় এত ডিজাইনের ড্রেসই পাওয়া যেত না, কিন্তু এখন পাওয়া যায়, তাই জন্যই তো ছাপরি সুমি সবসময় ছাপরি ড্রেস পরে থাকে। हमें छपरी বড় ভালো চুড়িদার আমি ছোটবেলায় খুব কমই পরেছি, আর বিয়ের পর তো আমি শাড়ি ছাড়া কিছুই পরিনি। তাই জন্যই তো বিয়ের আগে ছাপরি সুমির সাথে চুড়িদার পরে দীঘাতে ঘুরছে। আর বিয়ের পর তো আমি শাড়ি ছাড়া কিছুই পরিনি। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? কারণ তোমার তো এখনো বিয়েই হয়নি, তাই। বিয়ের পর তো আমি শাড়ি ছাড়া কিছুই পরিনি। তাই জন্যই তো বিয়ের আগে চৈতালি চট্টোপাধ্যায় আর বিন্দু মাসি টি শার্ট পরে দীঘাতে মর্নিং ওয়াক করছে। আজ আমার মনটাতে তাই পেখম তুইলা নাচে রে। তো ব্যাস ভাই আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, ভিডিওটা দেখে ভালো লাগলে একটা করে লাইক করো, আর নিচে ভাই অবশ্যই সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। আর আমার সেকেন্ড চ্যানেল সিঙ্গেল গলির গরুটাকে গিয়ে ভাই সাবস্ক্রাইব করে দাও, সিঙ্গেল গলির গরুটাকে সাবস্ক্রাইব করো, আর এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো ভাই, সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাতে মেরে অল করো। আর আমাকে ভাই একটু ইনস্টাগ্রামে ফলো করো, ইনস্টাগ্রামে গলির গরু। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।